নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দুজন যাচ্ছি মানালি। আমরা চণ্ডীগড় চলে এসেছি। চণ্ডীগড় সেক্টর 43 বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে প্রাইভেট বাসে করে আমরা মানালি যাব, যার একজনের টিকিটের মূল্য হচ্ছে 900 টাকা করে। তো চলুন, পুরো ভিডিওটিতে আপনারা আমাদের সাথে থাকুন। কোথায় গেছিলাম, কতটা আনন্দ করেছি, পুরো ট্রিপে 3 দিনে মোট কত টাকা খরচা হয়েছে, সবটাই আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। রাত 11টায় আমাদের বাস ছেড়ে দিয়েছিল। সকাল 7টার সময় আমরা ঘুম থেকে উঠেই দেখি একটা অপূর্ব দৃশ্য। আমরা পৌঁছে গেছিলাম মানালির প্রাইভেট বাস স্ট্যান্ডে, যেখানে ভলভো নানান ধরনের ট্রাভেলার বাস থাকে। খুব ঠান্ডা ছিল সকালবেলায়। আমরা বাস থেকে নেমে চলে গিয়েছিলাম সোজা হোটেলে। হোটেল আমাদের আগেই বুক করা ছিল। পার প্যাকেজ 4,500 টাকা করে ছিল পার হেড। প্যাকেজের মধ্যে ঘোরানো, খাওয়া দাওয়া, রুম সব কিছু ওই 4,500 টাকার মধ্যেই ছিল। খুব সুন্দর হোটেল ছিল। আমাদের হোটেলের একদম টপ ফ্লোরে আমাদের রুম দিয়েছিল। খুব সুন্দর মনোরম দৃশ্য হোটেলের জানালা দিয়ে। হোটেলটা খুবই পরিষ্কার এবং ভালো, খাবারও খুব ভালো। তবে মানালিতে একটা জিনিস দেখলাম, সেটা হলো বাঙালি অনেক হোটেল আছে যেখানে সম্পূর্ণ বাঙালি খাবার পাওয়া যায়। মাছ ভাত থেকে শুরু করে সবজি ভাত, একদম টিপিক্যাল বাঙালি খাবার সেখানে পাওয়া যায়। তো আমরা জানতাম না, তাই আমরা হোটেল মঙ্গলদ্বীপ বুক করে নিয়েছিলাম। খুবই ভালো হোটেল, এই হোটেলটাও আপনারা দেখতে পারেন। খুবই সুন্দর হোটেল, হোটেলের পরিবেশটাও খুব ভালো। তবে বলে রাখি, আপনারা যদি সাইট সিন করতে চান তাহলে মানালিতে আপনারা বাইকও পেয়ে যাবেন। গাড়ি তো পাবেনই, বাইকও পেয়ে যাবেন। এই হলো আমাদের হোটেলের রুম। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, গিজারও ছিল। সব দিক থেকে খুবই সুন্দর সাজানো গোছানো একটা রুম। আর হোটেলের বাইরের দৃশ্যটা দুর্দান্ত। খুবই সুন্দর হোটেলের রুমগুলো। হোটেলে চেক ইন করার পরে দুপুরের খাবার খেয়ে একটু রেস্ট নিয়ে আমরা সেদিন চলে গেছিলাম মানালির ফেমাস জায়গায় মাল রোডে ঘুরতে। সেখানে
পুরো সন্ধ্যেটা আমরা ঘোরাঘুরি করেছি, খাওয়া দাওয়া করেছি। এই খাওয়া দাওয়াটা হোটেলের তরফ থেকে না, এই খাওয়া দাওয়াটা নিজেদের তরফ থেকে, নিজেদের মতো করে। হোটেল শুধু সকালের খাবারটা আর রাতের খাবারটাই দিত, দুপুরের খাবারটা বাইরে খাওয়া হতো। এটা হচ্ছে মাল রোডের পাশে একটা খুব সুন্দর জায়গা, খুবই দুর্দান্ত সুন্দর একটা জায়গা। আমরা যেদিনকে গেছিলাম সেদিন ওপরে বরফ পড়ছিল, আর মানালিতে যেখানে মাল রোড আছে সেখানে বৃষ্টি হচ্ছিল। তো চলুন ঘুরে দেখাই এই খুব সুন্দর জায়গাটি। মাল রোডে আপনি কেনাকাটিও করতে পারেন। আপনি যদি বাড়ি থেকে কিছু নাও নিয়ে যান কোনো অসুবিধা নেই, মাল রোডে খুব সস্তায় সোয়েটার, জ্যাকেট সব কিছুই পাওয়া যায়। খুব সুন্দর সুন্দর জিনিসও পাওয়া যায়। এটা হলো মানালিতেই একটা টেম্পল আছে, মাল রোডের খুব কাছাকাছি। তো চলুন ঘুরে দেখাই সেই টেম্পলটি। মাল রোডে এমন অনেক ধরনের দোকান পাবেন, উডেন কালচারের দোকান। এগুলো মানালির লোকাল লোকেদের হ্যান্ডমেড জিনিস, খুবই সুন্দর। আপনি যদি বাড়ির জন্য অথবা কাউকে উপহার দেওয়ার জন্য কিছু কিনতে চান, তাহলে মাল রোডের এইসব দোকানগুলো আপনার জন্য বেস্ট।
সেটা খপত করে পড়ছে। এটা নয় তো মারবে। দ্বিতীয় দিন সকালে ব্রেকফাস্ট করেই আমরা চলে গেছিলাম কুল্লু। মানালির একটা খুব সুন্দর জায়গা। কুল্লু সাইট সিন করতে গেছিলাম। প্রথমে হোটেল থেকেই গাড়ি দিয়েছিল আমাদের। প্রথমে গিয়েছিলাম আমরা কুল্লু বৈষ্ণব দেবী মন্দিরে, তারপর একটা হোটেলে আমরা খাওয়া দাওয়া করলাম। এটা হোটেলেরই একটা দৃশ্য, চলুন দেখাই। এটা হলো কুল্লুর একটা ফেমাস জায়গা, নগর। নগরেরই একটা প্যালেসের মতো একটা জায়গা আছে। এখন সেই জায়গাটাকে একটা রেস্টুরেন্টে পরিণত করে দিয়েছে। এখানে অনেক সিনেমার শুটিংও হয়েছে, যাবো ইমিটেটস, তারপরে ব্যাং ব্যাং, অনেক সিনেমার এখানে শুটিং হয়েছে। আমরা জানতাম না প্রথমে, পরে আমরা দেখলাম লেখা আছে একটা জায়গায়। খুব সুন্দরই একটা জায়গা। আপনারা যদি মানালি ভিজিট করেন তবে কুল্লুর এই নগরে একবার অবশ্যই যাবেন। খুবই সুন্দর একটা জায়গা। কুল্লুতে আপনি নানান ধরনের অ্যাক্টিভিটি করতে পারবেন, যেমন গ্যাস ব্যালুনে উঠতে পারবেন, র্যাফটিং করতে পারবেন, প্যারারাইডিং করতে পারবেন। দারুণ দারুণ সব অ্যাক্টিভিটি আছে। এটা হলো বৈষ্ণব দেবী মন্দিরের সামনেই বয়ে যাওয়া একটা নদী, খুবই সুন্দর, খুবই একটা দারুণ পরিবেশ। এখানে আমরা অনেকটা সময় বসেছিলাম পাথরের ওপরে। ফটো শ্যুট করার জন্য একটা দুর্দান্ত জায়গা। আর আপনারা যদি এই সব ধরনের রাইড করতে চান তাহলে খুবই সস্তায় আপনারা ওখানে পেয়ে যাবেন। এজেন্সি আছে, সব রাস্তার ধারে ধারেই আছে।
কুল্লুতে একটা শালের মার্কেট আছে এবং উলেন জিনিসের মার্কেট। ওরা ওখানে হ্যান্ডমেড তৈরি করে, খুব সুন্দর, কিন্তু দামটা একটু বেশি, কিন্তু খুব ভালো জিনিস পাওয়া যায় সেখানে। কুল্লুতে যাওয়ার, মানালি আর কুল্লুতে যাওয়ার রাস্তার মাঝখানেই পড়ে জায়গাটা, খুব সুন্দর একটা জায়গা। কুল্লু ভিজিট করার পরের দিন আমরা সকালবেলায় ব্রেকফাস্ট করে চেক আউট করে হোটেল থেকে একদম বেরিয়ে পড়েছিলাম। এটা আমাদের তৃতীয় দিন, মানালিতে ঘোরাঘুরির লাস্ট দিন। তো তৃতীয় দিন আমরা চলে গেছিলাম সোলান ভ্যালি। সোলান ভ্যালিতে যাওয়ার সময় আমাদের পথে আমরা যেসব দৃশ্য দেখতে পেলাম, একদম মনোমুগ্ধকর দৃশ্য, খুবই সুন্দর। হোটেল থেকেই আমাদের গাড়ি দিয়েছিল, ওই পার হেড 4,500 টাকার মধ্যেই। তার মধ্যে গাড়ি, খাওয়া দাওয়া, ঘোরাঘুরি সব কিছুই ছিল। আর কিছু নিজেদের কেনাকাটির জন্য সেটা তো নিজেরাই খরচা করতে হবে, এটা স্বাভাবিক। যে কোনো জায়গায় ঘুরতে গেলে নিজেদের কেনাকাটিটা নিজের পকেট থেকেই করতে হয়। তো মানালিতে আমাদের তৃতীয় দিন, আমরা চলেছি এখন সোলান ভ্যালিতে। বেশ ঠান্ডা ছিল, ডিসেম্বর মাসের শেষ। তো চলুন।
এমন সুন্দর একটা মনোমুগ্ধকর জায়গায় যদি আপনি যেতে চান তাহলে অবশ্যই একবার মানালিতে যান। আমরা অনেকেই হয়তো সমুদ্রের পাড়ে বসে কিংবা নদীর ধারে বসে সূর্যাস্ত দেখেছি, সত্যি সেটা খুব সুন্দর লাগে, কিন্তু পাহাড়ে সূর্যাস্ত দেখার মজাই আলাদা। আপনারা যারা যারা আমার মতো পাহাড় ভালোবাসেন তারা অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একবার সাবস্ক্রাইব করে রাখবেন। আগামী দিনে কোনো ভিডিও দিলে আপনারা তাড়াতাড়ি পেয়ে যাবেন। আপনাদের সাপোর্টটা আমার খুবই দরকার। অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন।